শুভেন্দু অধিকারীর কনভয় ধাক্কায় যুবকের মৃত্যুর পরে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই তার পরিবারের হাতে 5 লক্ষ টাকা চেক তুলে দিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। চণ্ডীপুর এলাকায় দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পাশে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই তার পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার মৃত্যু হয় চণ্ডীপুরের যুবক ইসরাফিল খানের। কনভয় বিতর্কে রাজনৈতিক শোরগোল তৈরি হয়। পরের দিন ওই কনভয়ের ড্রাইভার আনন্দ কুমার পান্ডে আত্মসমর্পণ করেন চণ্ডীপুর থানায়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। দুর্ঘটনায় তদন্তের স্বার্থে চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের 4 জনকে নোটিশ পাঠায়। সিকিউরিটি ইনচার্জ মহেন্দ্র সিং, পার্সোনাল সিকিউরিটি অফিসার প্রসেনজিৎ ঘোষ, কনস্টেবল মুকেশ কুমার এবং কনস্টেবল রঞ্জিতকে। অপরদিকে এই অমানবিক ঘটনার প্রতিবাদে এক ঝাঁক রাজ্য নেতা সহ তৃণমূলের 2 জেলার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে চণ্ডীপুর ও কাঁথিতে কর্মসূচি করেন। কাঁথিতে মেছাদা বাইপাস থেকে শুরু করে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে কলেজ রোড দিয়ে শান্তিকুঞ্জের সামনে দিয়ে দেহ নিয়ে মিছিল করেন। নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। রাজ্য তৃণমূলের পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে এই অমানবিক ঘটনার তীব্র ধিক্কার করেন। মৃত ইসরাফিল ভাইয়ের পরিবারকে 5 লক্ষ টাকার সাহায্য করবেন বলেও আশ্বাস দেন তিনি। বিধায়ক সোহম চক্রবর্তী এই বিষয়ে জানান, ছেলে চলে গিয়েছে বলে এই টাকা নয়, সন্তান হারানোর বেদনা টাকা দিয়ে পূরণ করা যায় না। এটা শুধুমাত্র পাশে থাকার চেষ্টা। ওই ছেলেই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। তার ছোট ছেলের পাশে থাকার চেষ্টা করছে শুধুমাত্র তার দেখভালের জন্য ছোট্ট প্রয়াস। নির্দেশ তো রয়েছে, কিন্তু এটা আমি বলবো না যে এটা নির্দেশ, এটা দলের না আন্তরিকতা বলবো। ঠিক আছে, কারণ নির্দেশটা একটা অন্য বার্তা বহন করে, আন্তরিকতাটা একটা অন্য মানে বোঝায়। তো সেই ক্ষেত্রে যে আন্তরিকতার ঊর্ধ্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তিনি, প্রত্যেকটা মনে মনে প্রত্যেক মানুষের। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে, কালকে ঘন ঘন আমাদের সঙ্গে ফোনে তার কথা হতো। আপনারা জানেন তিনি তার নবজোয়ার কর্মসূচি নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও প্রতি 1-2 মিনিট অন্তর অন্তর তিনি খোঁজ নিচ্ছিলেন যে কী অবস্থা। তো সুতরাং মনটা বিচলিত হয়ে থাকে। এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, যে মানুষরা দিন রাত তৃণমূল কংগ্রেসকে এত নেত্রীকে ভালোবাসেন, তাদের প্রতি এটা দায়বদ্ধ, তাদের প্রতি এটা সম্মান জ্ঞাপন। তো সুতরাং সেই মুহূর্তে আমরা প্রত্যেকেই আমরা দায়বদ্ধ সেই পরিবারের কাছে, কারণ এই পরিবারই আমারই বিধানসভার একজন সদস্য বলবো। এনারও হয়তো ভোটটা পেয়ে আমি আজকে তাদের পরিবারের সদস্য হতে পেরেছি। তো শুধু এটা ভোটের রাজনীতি নয়, উনি যে আমাকে সুযোগটা করে দিয়েছেন, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যবোধ, এটা আমাদের শিক্ষা যে একজন মানুষের বিপদের সময় তার পাশে থাকা। 24 ঘন্টা কাটতে না কাটতেই চণ্ডীপুর এলাকার বিধায়ক সোহম চক্রবর্তী সহ প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি সহ স্থানীয় ব্লক ও অঞ্চল নেতৃত্ব উপস্থিত হন ওই যুবকের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 5 লক্ষ টাকার চেক তুলে দেন তাদের হাতে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।